আসসালামু আলাইকুম। ননস্টপ থেকে নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করব এবি ব্যাংক থেকে যে ইসলামী ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আপনি কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন। এবি ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য এবি ব্যাংকের যে এবি ডিরেক্ট অ্যাপ রয়েছে, ইন্টারনেট ব্যাংকিং অ্যাপটি রয়েছে, আপনি সর্বপ্রথম ওপেন করবেন। আপনার যদি এবি ডিরেক্ট অ্যাপটি ইনস্টল করা না থাকে, প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং এই অপশন ক্লিক করার পর আপনি ইন্টারনেট এই অপশনে ক্লিক করে আপনার যে ইউজার আইডি রয়েছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি আপনার যে এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টটি রয়েছে, ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপর আপনি ফান্ড ট্রান্সফার করার জন্য ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আদার ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার ফান্ড ট্রান্সফার করার জন্য দুটি অপশন পাবেন, ট্রান্সফার ইউজিং বিইএফটিএন এবং আপনি আরেকটি অপশন পাবেন এনপিএসবি। আমি আপনাদেরকে এনপিএসবির মাধ্যমে দেখাবো। এনপিএসবি অপশনটি আমি সিলেক্ট করি। এনপিএসবি অপশনটি সিলেক্ট করার পর আমাকে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করতে হবে। ফ্রম অ্যাকাউন্ট থেকে আমার এবি ব্যাংকের অ্যাকাউন্টটি সিলেক্ট করে আমাকে বেনিফিশিয়ারি নেম বসাতে হবে। আমি বেনিফিশিয়ারি নেমটি বসানোর পর ট্রানজ্যাকশন টাইপ সিলেক্ট করতে হবে। আমি অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করতে পারবো, অথবা চাইলে আমি ইসলামী ব্যাংকের কার্ডে ট্রান্সফার করতে পারবো। আমি অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করে অ্যাকাউন্ট কার্ড নেম আমাকে বসাতে হবে। যে নামে অ্যাকাউন্টটি ওপেন করা থাকবে, আমাকে এই নামটি বসাতে হবে। আমি এই নামটি বসানোর পর এখানে অ্যাকাউন্ট নাম্বার বা কার্ড নাম্বার বসাতে হবে। যেহেতু আমি অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করেছি, ইসলামী ব্যাংকে যে 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, আমি 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর আমাকে ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই অপশনে সিলেক্ট করে ট্রান্সফার অ্যামাউন্ট বসাতে হবে। আমি ট্রান্সফার অ্যামাউন্ট 100 বসাচ্ছি। এরপর ন্যারেশনে কিছু লিখতে হবে, আমি কি কারণে ট্রান্সফার করছি। আপনি পে লিখতে পারেন, পেমেন্ট লিখতে পারেন, অথবা আপনি সেলফ লেখার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলস তথ্যগুলো দেখতে পাবেন। আপনার ইনফরমেশনগুলো যদি ঠিক থাকে, আপনি ওয়ান টাইম পাসওয়ার্ড টাইপ আপনি SMS অথবা ইমেল সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে হবে কি, আপনার মোবাইল নাম্বার অথবা ইমেলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। দেখতে পাচ্ছি আমার মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসছে। আমি যদি ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসানোর পর ট্রান্সফার অপশনে ক্লিক করি, ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আমার তথ্যগুলো লোডিং হবে। ট্রান্সফারটি লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন রেফারেন্স আইডি দেওয়া হয়েছে এবং আমার ট্রান্সফারটি সাকসেসফুল হয়েছে। আমি চাইলে কিন্তু এটা বেনিফিশিয়ারিতে অ্যাড করতে পারবো। অ্যাড বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করে আমি নিক নেম বসানোর পর অ্যাড বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করার পর আমি যদি বেনিফিশিয়ারি নেম বসানোর পর অ্যাড বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার সাকসেসফুলি বেনিফিশিয়ারিটি অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছি ডিয়ার কাস্টমার, আমার ফান্ড ট্রান্সফার সাকসেসফুল হয়েছে, আমার অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকাটি কেটে নেওয়া হয়েছে। আমি যদি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে প্রবেশ করি, সেলফিন অ্যাপে প্রবেশ করার পর আমি যদি স্টেটমেন্ট অপশনে প্রবেশ করি, এরপর অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে আমি পিন নাম্বার বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমার ইসলামী ব্যাংকে কিন্তু এবি ব্যাংক থেকে ফান্ডটি ট্রান্সফার হয়েছে এবং সাকসেসফুলি যুক্ত হয়েছে। আশা করি এবি ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ফান্ড ট্রান্সফার সুবিধা ভালো লাগবে। আপনার যদি বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হয়, আমি বলবো আপনি সবসময় ইএফটি ট্রানজ্যাকশনটি করবেন। এক্ষেত্রে সময় লাগতে পারে, কিন্তু ট্রানজ্যাকশনটি আপনার সেভ থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।